ইরানে হামলা, কংগ্রেসে কৈফিয়ত দিতে হবে ট্রাম্পকে। যুক্তরাষ্ট্রকে কেন ইরান ইসরায়েল সংঘাতে জড়ানো হলো? প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তার কৈফিয়ত দিয়ে চেয়েছেন ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার। কংগ্রেসের অনুমোদন ছাড়া তিনি কিভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন তার স্পষ্ট জবাব জানতে চেয়েছেন এই ডেমোক্র্যাট নেতা। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে শুমার বলেন, আজ রাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে মার্কিন জনগণ ও কংগ্রেসকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে ট্রাম্পকে। এই পদক্ষেপগুলো মার্কিন নিরাপত্তার উপর কেমন এবং কতটা প্রভাব ফেলতে পারে তাও তাকে জানাতে হবে। এ সময় তিনি ট্রাম্পের অদূরদর্শিতার কড়া সমালোচনা করেন। শুমার বলেন, কোনো ধরনের কৌশল ছাড়া কেবল হুমকি দিয়ে এভাবে যুদ্ধে যোগ দেওয়ার অর্থ কী? একতরফাভাবে কেবল প্রেসিডেন্টের সিদ্ধান্তেই দেশকে যুদ্ধ জড়ানো কতটা যৌক্তিক সেই প্রশ্নও তোলেন তিনি। শুমার বলেন, অবশ্যই যুদ্ধে ক্ষমতা আইন কার্যকর করতেই হবে। আমি সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনকে অনুরোধ করছি যেন তিনি এটি অবিলম্বে সিনেটর আলোচ্যসূচিতে তোলেন। আমি এই প্রস্তাবের পক্ষে ভোট দেব এবং সব দলের সিনেটরদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারাও এর পক্ষে ভোট দিন। তার ভাষ্যমতে ইরানের বিরুদ্ধে লড়তে হলে এবং সেই লড়াইয়ে জিততে হলে সাহস, স্থিরতা ও স্পষ্ট কৌশল প্রয়োজন। ট্রাম্প যেভাবে অস্থির হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তাতে বিপদ বাড়বে বই কমবে না। তিনি আরও বলেন, ইরানের সন্ত্রাস, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও আঞ্চলিক আগ্রাসনের মোকাবেলা করতে হলে সাহস, স্থিরতা এবং স্পষ্ট কৌশল দরকার। আজকের পদক্ষেপের ফলে আরও বিস্তৃত, দীর্ঘমেয়াদী ও ধ্বংসাত্মক যুদ্ধের আশঙ্কা মারাত্মকভাবে বেড়ে গেছে। শুরু থেকেই যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে জড়ানোর বিরোধিতা করে আসছিলেন দেশটির ডেমোক্র্যাট রিপাবলিক দুই শিবিরের নেতারাই। গত শুক্রবার 20 জুন হোয়াইট হাউস জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়াবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে 2 সপ্তাহ পরে। কিন্তু 2 দিন না পেরোতেই ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে বসল আমেরিকা। হামলার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বইছে সমালোচনার ঝড়। এই কারণে তারা বলছে শীঘ্রই এই কংগ্রেসকে কৈফিয়ত দিতে হবে ট্রাম্পকে।